নমস্কার বন্ধুরা, এসএমবি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে সবার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আমরা গ্রেভি চিলি চিকেন সবসময় বানিয়ে থাকি, তাই তোমাদের সঙ্গে ড্রাই চিলি চিকেনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। চিলি চিকেনের এই রেসিপিটা আমরা সকলেই বানিয়ে নিতে পারি, তবুও যারা নতুন তাদের জন্য একবার শেয়ার করে দিলাম। এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়ে তারপর বেশ ভালো করে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন একটা মিক্সির বাটির মধ্যে পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি, দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর একসঙ্গে মশলা চিকেন ম্যারিনেট করতে থাকবো। এই চিকেনের মধ্যে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ময়দা। ময়দার পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি হলে কিন্তু খুব একটা ভালো হবে না। আর ময়দাটা আমরা এখানে বাইন্ডিংয়ের জন্য ইউজ করছি। তারপর একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম 30 থেকে 40 মিনিট মতো রেখে দিতে হবে। এবার শুরু করা যাক। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তবে এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ না হলে কিন্তু চিকেনগুলো তলায় আটকে যেতে পারে। চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু উল্টে দিলাম। দেখো বন্ধুরা, চিকেনের পিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার তুলে একটা জায়গার মধ্যে রেখে দেব। কড়ার মধ্যে কিন্তু একটুও লেগে আটকে যায়নি। এইভাবে সবকটা চিকেনের পিস আমি ভেজে নেব। চিকেনগুলোকে ভাজতে দিয়ে এখানে কী সস ব্যবহার করছি সেটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তারপর সামান্য জল দিয়ে এটাকে লিকুইড তৈরি করে নিতে হবে। আর এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে চিলি চিকেনের কালারটা খুব ভালো হয়। তো সসের লিকুইডটা তৈরি হয়ে গেল। এবার চিকেনগুলোকে উল্টে নেব। এখানে চিকেনগুলোকে যখন ফ্রাই করব তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো, চিকেনের পিসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে রাখছি। এইভাবে সবকটা চিকেনের পিস ভেজে নিতে হবে। চিলি চিকেন তৈরি করতে সাদা তেল এতটা লাগবে না, তাই এখান থেকে কিছুটা তেল তুলে রাখলাম। তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম 4 টুকরো করে। পেঁয়াজটাকে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা গোটা ক্যাপসিকাম। এইগুলো 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ইচ্ছে হলে কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান দিয়ে চিড়ে দিতে পারো। আর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা লিকুইড সস। তারপর সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। দেখো, খুব সুন্দর ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই মশলাটা দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন ভেজে নেওয়ার পর, যেটা বাটির গায়ে লেগেছিল ওটা কাচিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে রেডি করে নেব। তবে ড্রাই চিলি চিকেন বানাতে গেলে সস আর কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিলাম 1 বাটি মতো জল। তারপর মশলাটাকে একটু হতে দেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন। তারপর চিকেনগুলোকে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর রান্নাটাকে নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিটের মতো হতে দেব। তোমরা চাইলে ঢাকা দিয়েও রান্না করতে পারো চিলি চিকেনটাকে। দেখো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর যদি গ্রেভি চিলি চিকেন পছন্দ করো তাহলে কিন্তু আগেই নামিয়ে নিতে হবে। যেহেতু আমি আজকে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি তাই একটু ড্রাই করে নেব। চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেছে। যখন দেখবে নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের গায়ে একটুও লেগে যাচ্ছে না, তখন জানবে টোটালি চিলি চিকেন তৈরি হয়ে গেছে। একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই চিলি চিকেন শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা সবাই জানি রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস এইসবের সঙ্গে তো চিলি চিকেন দারুণ একটা কম্বিনেশন। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণই লোভনীয়। অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করবে। আশা করছি অনেকেই রান্নাটা জানো, তবুও আমি একবার শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত।